ওকে, শুরু হয়ে গেছে তাহলে শুনুন বা চলে আসেন। যাই হোক, এরা যারা আসে নাই তারা কষ্ট করে হলেও বুঝে নিতে হইব। ওকে, তাহলে ওই যে পর্দার রংটা আছে না, এটা কারণ এটা সামনে নিলে আর আসে না, শুধু ওই পর্দার রঙের জন্য একটা বেগুনি রং আসে। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা। আচ্ছা, একটু খেয়াল করে শেষ করে দিব, 3-এ চলে আসছে। আজকে মাত্র শুরু করলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝে একটু দেখি। হ্যাঁ, চলতেছে, সমস্যা নেই, প্রশ্ন করতে পারবেন, বলতে পারবেন। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝে একটু দেখি। কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি? নেটওয়ার্ক মানে হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। নেটওয়ার্ক বিষয়টাই এমন, যেমন বলে যে আপনার নেটওয়ার্ক বেশি একটা ভালো না, মানে আপনি কানেক্টেড নাই, এত বেশি কানেক্টেড নাই মানুষের সাথে, এই বিষয়টা বোঝায়। যেমন এখানে উত্তরটা কি লিখছে, হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্স শেয়ার করার লক্ষ্যে পরস্পর সংযুক্ত একের অধিক কম্পিউটার নিয়ে গড়ে ওঠা সিস্টেমকে কি বলে? কম্পিউটার নেটওয়ার্ক। কথার কথা, এই রুমে যতগুলো কম্পিউটার আছে সবগুলো ধরেন একটা তারের মাধ্যমে কানেক্টেড, এটাকে আমরা বলবো কি, ধরেন একটা বাসের মাধ্যমে কানেক্টেড, এটাকে একটা বাস বলে আর কি, ঠিক আছে, অথবা হাব বলে, কি বলে, হাব। এটা আছে এখানে, আলোচনা করবো আমরা। ওই সবগুলো কম্পিউটার যে একটার মধ্যে কানেক্টেড, আমি কি করলাম, একটা ডাটা পাঠাইলাম, সবগুলো কম্পিউটারের কাছে যাবে। এবার যার দরকার সেটা রিসিভ করবে, যার দরকার না সে কী করবে না, দেখবে না। তাহলে এভাবে কি হয়, একটা নেটওয়ার্ক গড়ে ওঠে। কি গড়ে ওঠে? নেটওয়ার্ক কয়েক ধরনের হতে পারে, আমরা একটু খেয়াল করি। এবার এখানে বলছে 2 নম্বরে, এটা পরে দেখবো একটু, ল্যান ও ওয়ানের উদাহরণ দাও। আচ্ছা, ল্যানের পূর্ণরূপ কী, কে বলতে পারবেন? লোকাল এরিয়া নেটওয়ার্ক। গুড। লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি, এটা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? একটা বিল্ডিংয়ের পুরো, ধরুন একটা অফিসের বিল্ডিং, এই বিল্ডিংয়ের পুরোটা নেটওয়ার্ক একসাথে কী বলতে পারবো আমরা? ল্যান বলতে পারবো। কারণ এই লোকাল এরিয়াটা কতটুকু, একটা বিল্ডিং হতে পারে, অথবা 2টা বিল্ডিং মিলে একটা নেটওয়ার্ক হতে পারে। যখন ছোট্ট একটা জায়গার মধ্যে একটা নেটওয়ার্ক গড়ে ওঠে, তখন আমরা এটা কী নেটওয়ার্ক বলবো বলেন তো? ল্যান। আচ্ছা, ইথারনেট কি? ইথারনেট হচ্ছে তার মাধ্যমে যুক্ত। আচ্ছা, এটা আমরা একটা করে দেখবো। আরেকটা হচ্ছে ওয়ানের উদাহরণ দিচ্ছে, দেখেন, আরফানেট, যেটা আমাদের ইন্টারনেট ব্যবহার করি, এটাকে প্রথম নাম আসলে, এটার নাম কি আসছিল বলেন তো? আরফানেট। ওয়ানের পূর্ণরূপ কি বলেন? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আমরা প্রশ্নগুলো একটু দেখে গেলে অধ্যায়টা সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে আশা করি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? এই নেটওয়ার্কের সকল রিসোর্স একটি সেন্ট্রাল কম্পিউটারে রক্ষিত থাকে এবং ক্লায়েন্টগণ তাদের প্রয়োজন অনুযায়ী সার্ভার থেকে কী করে, রিসোর্সসমূহ শেয়ার করে। আচ্ছা, সার্ভার কি, কে বলতে পারবেন? ইন্টারনেট পরিষেবা। সার্ভার হচ্ছে একটা ভার্চুয়াল কম্পিউটার। বলুন, সার্ভার কি? একটা, ধরেন একটা কম্পিউটার ভার্চুয়াল, আবার কি, ধরেন একটা কম্পিউটার আছে না, একটা অফিসের মধ্যে একটা আলাদা একটা সার্ভার আছে। সার্ভারটা আসলে কি? সার্ভার হচ্ছে এখানে অনেকগুলো ধরেন হার্ডওয়্যার আছে, কি আছে? কম্পিউটারের মধ্যে যেরকম সিপিইউ থাকে না, এখানে অনেকগুলো সিপিইউ একসাথে আছে। সিপিইউগুলা ইন্টারনেট দিয়ে কানেক্টেড করা। বলেন, কি দিয়ে কানেক্টেড করা? ইন্টারনেট দিয়ে কানেক্টেড করা। ইন্টারনেট দিয়ে কানেক্টেড করা হলে কি হয়, এই সার্ভারের মধ্যে যতগুলো ডাটা আছে, এই ডাটাগুলো কি আপনি, আমি, আমরা যে কেউ কী করতে পারবো, ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এটাকে বলে কি, ভার্চুয়ালি কানেক্টেড সার্ভার থেকে আমরা কি করতে পারি, ডাটা অ্যাক্সেস করতে পারি। স্লো বলার জন্য আশা করি আমরা জোরে বলতে চাই, এটা প্রত্যেক সময় হবে। উনি তো তাও ভালো, ওনার অবস্থা আরও বেশি ছিল। ওই যে এনে একজন আসতে হবে, এখন আস্তে কথা বলতে বললেন, আবার কি মনে করে না করে, একটা সমস্যা। তারা আল্লাহ গলা দিয়েছে, একটা সিলে এলো, এটাই। হ্যাঁ, মানুষ 3-4 জন আসতে বললে এসে। আচ্ছা, সাকিব একটু বললে তো বলে, স্যার এই ক্লাসে একটু ডিস্টার্ব, একটু আসতে বললে ভালো হয়। হ্যাঁ, না, আমি বলতে গেলে টিচার হিসেবে উনি আবার এটা মাইন্ড করতে পারে আর কি। আচ্ছা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি একটু খেয়াল করি। পিয়ার টু পিয়ার মানে হচ্ছে ডাইরেক্ট ম্যান টু ম্যান, সরাসরি, অন্য কোনো কি থাকবে না মাঝখানে। ধরেন স্যাটেলাইট মিডিয়া আছে, কিন্তু কোনো স্যাটেলাইট বা অন্য কোনো থাকবে না। আমরা সরাসরি তার মাধ্যমে, ধরেন আপনার কম্পিউটার আর আমার কম্পিউটার যুক্ত, যে আমি আপনাকে ডাটা পাঠাইলাম, আপনি আমাকে ডাটা পাঠাইলেন, এটাকে বলে পিয়ার টু পিয়ার কানেকশন। এই কানেকশনগুলো খুব কাছাকাছি হয়। যে নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে, তাকে কি বলে? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এগুলো আপনারা বাংলায় লিখতে গেলে পরীক্ষার মধ্যে ঝামেলা করে দেবেন। তবে আপনি যেটা বুঝছেন ক্লাসে আছে না, শুধু যদি এটাও লিখে দিয়ে আসেন, আশা করি পুরো নাম্বার পেয়ে যাবেন। কারণ বইয়ের মধ্যে এরা এমনভাবে লেখে, মানে বিষয়গুলো অনেক সময় মাথা দিয়ে ঢুকে না। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার সংক্ষেপে লিখতে বলছে। কম্পিউটার নেটওয়ার্ক আমরা কত জায়গায় ব্যবহার করি খেয়াল করেন। স্বয়ংক্রিয় অফিস ব্যবস্থাপনা, কারখানায় ব্যবস্থাপনা, এখানে এক ধরনের নেটওয়ার্ক থাকে। অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থা, না আলাদা নেটওয়ার্ক। রেলওয়ে বিমানের জন্য আলাদা নেটওয়ার্ক, খেয়াল করছেন কি না? এর জন্য আলাদা কি আছে, অ্যাপস আছে। যেমন বাংলাদেশ রেলওয়ের জন্য আলাদা অ্যাপস আছে না সরকারি, ওটার মধ্যে যে আমরা কী করতে পারি, টিকিট কেটে ফেলতে পারি, বাস টিকিট রিজার্ভেশন সিস্টেম। তারপরে ইলেকট্রিক মানি ট্রান্সফার, যেমন কি আমরা বিকাশ, রকেট, নগদ, এগুলোর মাধ্যমে আমরা কি ইলেকট্রনিক মানি ট্রান্সফার করতে পারি।
এরপর আসেন টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্স। এই যে আমরা এখন যেটা করতেছি এখানে একটা টেলিকনফারেন্স ভিডিও কনফারেন্স হইতো কখন, যখন এই যে ভিডিওটা করতেছি এটা যদি সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাসে অন্যান্য সবাই যদি বাসায় বসে কী করতো, দেখতো, লাইভ দেখতো, তখন এটা কী হতো, ভিডিও কনফারেন্সিং হইতো। ঠিক আছে, এবং তারাও যদি আমার সাথে কথা বলতে পারতো, শুধু যে তারা দেখতো বিষয়টা এরকম না, তারাও আমার সাথে কী করতে পারতো, প্রশ্ন, হ্যাঁ এটা হচ্ছে কি ভিডিও কনফারেন্সিং আর কি। করোনার সময় ভিডিও কনফারেন্সিংটা বেশি জনপ্রিয় হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন, হ্যাঁ এটা একদম হতে পারে। এরপরে হচ্ছে ফাইল স্থানান্তর, ইমেইল, এগুলোর মাধ্যমে আমরা কি নেটওয়ার্কের মাধ্যমে এগুলো করে থাকি। আচ্ছা ল্যানের বৈশিষ্ট্যটা একটু দেখেন, বৈশিষ্ট্যগুলো আসতে পারে ল্যান ম্যান ওয়ান। ল্যানের বৈশিষ্ট্যটা কি, এটা জাস্ট একটা সাধারণত রিং, স্টার বা বাস টপোলজি ব্যবহৃত হয়। এই টপোলজিগুলো আমরা একটু পরে করবো, এটি কী বুঝাইছে, রিং কি, স্টার কি, বাস কি। আচ্ছা ল্যানের ইয়েটা কতটুকু দেখেন, ল্যানের সংযুক্ত কম্পিউটার সময় বিভিন্ন রকমের হতে পারে, আর গতি অত্যন্ত বেশি হয়। কেন, কারণ কম্পিউটারগুলো কাছাকাছি থাকে। বললাম না ল্যান কতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, একটা বিল্ডিংয়ের মধ্যে। বলেন কিসের মধ্যে, জাস্ট একটা বিল্ডিং অথবা একটা ছোট্ট এরিয়া, দুই তিনটা বিল্ডিং মিলে, অথবা একটা ইউনিভার্সিটি এরিয়া আবার বেশি বড় হয়ে যায়, এটা তো হয়তো না অনেক সময়। আচ্ছা এবার আসি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা বৈশিষ্ট্যটা একটু খেয়াল করেন। ভৌগোলিক সীমানার দিক দিয়ে ল্যান থেকে বড়, ওয়ান থেকে ছোট, মানে এর মাঝামাঝি। ল্যান তো বেশি ছোট আর ওয়ান আবার বেশি বড়। ওয়ান মানে হচ্ছে ধরেন আমাদের ইন্টারনেটে পুরো পৃথিবী জুড়ে আমরা ব্যবহার করি, এটা একটা ওয়ানের উদাহরণ, ঠিক না? ওয়ান মানে কি বলেন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর ম্যান হচ্ছে মেট্রোপলিটনটা কতটুকু, ধরেন জাস্ট একটা জেলা বিভাগের, মানে জাস্ট এত বেশি বড়ও না আবার এত ছোটও না। ঠিক আছে, আচ্ছা ওয়ানের বৈশিষ্ট্য, তো সিরিয়ালে তিনটা বৈশিষ্ট্য যে কোনো একটা আসতে পারে। আবার আসেন পার্থক্যগুলো আবার আসে পরীক্ষা। ল্যান আর ওয়ানের মধ্যে সবসময় মনে রাখবেন, ল্যান হচ্ছে ছোটো, ওয়ান হয়েছে কি, এটা কোনো কি নাই, সীমাবদ্ধতা নাই। এটা ডাটা ট্রান্সমিট অবশ্যই 1 কিলোমিটারের মধ্যে, কিসের মধ্যে, সর্বোচ্চ তাও। ঠিক আছে, সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে আবার ডাটা ট্রান্সমিট করতে গেলে দেখবেন যে ডাটা নষ্ট হয়ে যেতেছে বেশি। কেন, কারণ এটা সর্বোচ্চ বলছে, এর বেশি দূরত্বে গেলে তো আর ডাটাই যাবে না, শেষ। ল্যান এরর কম হয়। এরর মানে কি বলেন তো, ভুল। কারণ ল্যান কাছাকাছি থাকে, জাস্ট ডাটা ফাটানো, ডাটা একদম সলিড ডাটা চলে যেতেছে। আর ডাটা না গেলেও এখান থেকে ডাক দিয়ে যে ভাই ডাটাটা গেছে নি, কয় না গেছে না তো, এরকম টাইপের। ঠিক আছে, আর ওয়ানে এরর বেশি হয়, কারণ অনেক দূর দূরান্তে কি ট্রান্সমিশন হইতেছে। হ্যাঁ, এবার আসেন ল্যানে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কি ব্যবহার করা হয় বলেন, কোএক্সিয়াল কেবল। এটার হাতে লাগছে কক্স না লিখে এটা এমনি লিখতে পারতো, COAX, কক্স। আমরা এটা ব্যবহার করতাম, মানে কোএক্সিয়াল বোঝা যায়। ঠিক আছে, কোএক্সিয়াল। আর কি লেখছে, কক্সবাজার মতো কক্স মনে হইতেছে, ঠিক না? টুইস্টেড পেয়ার ব্যবহার করতে পারি, অপটিক্যাল ফাইবার 3টে ব্যবহার করতে পারি। কিন্তু এখানে দেখেন কি এখানে বেশি ওয়্যারলেস ইয়াতে কি বলো, ওয়ানের মধ্যে কি ব্যবহার করা যায় বলেন তো, টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, দেখছেন কি বড় বড় কানেকশন ব্যবহার করা যায় এটার মধ্যে। ডাটা ট্রান্সমিশন গতি ওয়ানের তুলনায় বেশি, কারণ কি, কাছাকাছি, তাই না? ওয়ানের মধ্যে কি ডাটা ট্রান্সমিশন গতি ল্যানের থেকে একটু কি হবে, কম হবে। পার্থক্যগুলো মনে রাখবেন একটু, যে কী নিয়ে বলতেছে। আমরা প্রথমে কী নিয়ে বললাম, দূরত্ব নিয়ে। এরপরে বললাম যে হ্যাঁ ভুল কম হয়, এটাতে ভুল বেশি হয়। এটা এই পয়েন্ট যদি মনে না থাকে, আপনারা শুধু দূরত্ব, স্পিড, কোনটাতে কী কেবল ব্যবহার করা হয়, এগুলো 3-4টে দিলেও কি, এটা 2 নম্বরের জন্য, সুতরাং 3টা উদাহরণ দিলেও চলবে। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণী বিভাগের কথা বলছে, প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্কটা কি, যেমন একটা অফিস ধরেন, এই অফিসের মধ্যে যে নেটওয়ার্কটা, এটার সাথে কিন্তু অন্যান্য সবাই কানেক্টেড হইতে পারবে না। এটা শুধু তারা নিজেদের জন্য কি বানাইছে বা ব্যবহার করতেছে, এটা হলো প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, আর পাবলিক নেটওয়ার্ক আমরা যেটা সবাই ব্যবহার করি, ওয়াইফাই, এটা আমরা সবাই ব্যবহার করি, ওয়াইফাইগুলো কি পাবলিক নেটওয়ার্ক হতে পারে। আচ্ছা, কানেক্টিভিটি ডিভাইস এটা লাগবে না, নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় কানেক্টিভিটি। আচ্ছা এটা একটু খেয়াল করুন, কানেক্টিভিটি ডিভাইসগুলো কী কী হয়। রিপিটার, কেউ কি রিপিটার দেখছেন? কোথায়? গুড, এই যে ওনার কাছে ধারণাটা আছে, খুবই সহজ। দেখেন, আমি নর্মালি ইউজ করতাম আগে, আমাদের পাশের বাসায় একটা ওয়াইফাই লাইন ছিল, হ্যাঁ একটা রাউটার ছিল। ওই রাউটারটার সিগন্যালটা আমাদের ঘরে ঠিকমতো কি আসতো না, আমাদের মোবাইলে আসতো না। এখন আমরা কি করছি, ওই ওয়াইফাই থেকে যে সিগন্যালটা আসতেছে, আমরা কী করছি, একটা রিপিটার ব্যবহার করছি। রিপিটার একটা রেডমি রিপিটার আমরা ব্যবহার করতাম, এটার দাম 1000 টাকা ছিল আর কি। এটা কী করছি, ঘরে আইনা লাগাইছি, লাগানোর কারণে এটা কি করছে, এটা সিগন্যালটাকে আইনা এটাকে আরেকটু বর্ধিত করে, কি করে, সিগন্যালটাকে স্ট্রং করে, এমপ্লিফিকেশন করে। বলেন কি করে? এটা কি ওয়্যারলেস সিস্টেম? হ্যাঁ ওয়্যারলেস, হ্যাঁ রিপিটারটা ওয়্যারলেস। ঠিক আছে, 1000 টাকার মধ্যে এটা পাই যাবেন। বলেন এটা কী করে, বলেন। এটা জানে না বিষয়টা। কে ওই যে না জানে, ওই এটা ইয়া করে যার থেকে আনছি, কারণ সে
আবার কি মানে রাউটারটা আরেকটা রাউটার ইয়া করা সম্ভব না, সে আবার আরেকজন থেকে আইনা রাখছে, বুঝছেন নি? এখন ওর রাউটার থেকে যে আমি আবার কানেকশন আনবো, ধরেন আমি এত টাকা খরচ না করে কি করছি, সরাসরি একটা রিপিটারে কিনে নিয়ে আসছি, ঠিক আছে? তো আমার এত ঝামেলা নেই তারের, সরাসরি রিপিটার কি করবে, ওর সিগন্যালটাকে ধরে আইন না আরেকটু স্ট্রং করবে, কি করবে, স্ট্রং করে সে আবার আমার মোবাইলে আবার এই রিপিটার থেকে কানেক্টেড দিয়েছে। এবার দেখলাম যে ওয়াইফাই অনেক স্পিড হয়ে গেছে। তার মানে এটা কী করছে বলেন তো, রিপিটারের কাজ হচ্ছে এমপ্লিফাই করা। বলেন কি করা? এই যে এখানে শব্দটা লেখছে, এটা মনে রাখবেন। পরীক্ষার মধ্যে আমি যে কথাগুলো বলি শুধু এটি লিখে দিয়ে আসতে পারলো কি নাম্বার, বইয়ের মতো না লিখলেও চলবো। বলেন রিপিটার সিগন্যালকে কি করে? এমপ্লিফাই করে। রিপিটারগুলো আবার অনেক জায়গায় ব্যবহৃত হয় কি জন্য, বিভিন্ন এই এই যে মানে ফিলারগুলো আছে না, মানে খাম্বা যেগুলো বলে আমরা, ওইগুলোর মধ্যে রিপিটার লাগানো থাকে। কেন? রিপিটারগুলো দূর থেকে সিগন্যালটাকে এখানে না স্ট্রং করে আবার আরেকটার মধ্যে পাঠায়। তো প্রত্যেকটা জায়গার মধ্যে রিপিটার থাকলে কি হয়, একটা নির্দিষ্ট দূরত্বে রিপিটারগুলো থাকে। এই জায়গায় সিগন্যালটা সে বর্ধিত করে আবার দিয়ে দিব, আবার সে এটা স্ট্রং করে আবার দিয়ে দেবো। তো এমনি এমনি করতে করতে সিগন্যালটা কি হয় না, বেশি একটা নষ্ট হয় না, বুঝছেন কি না? জি, আবার পাওয়ারফুল হয়। এই স্পিডটা এখানে যখন কমে যাইতেছে, সে সিগন্যালটা এনার একটু স্পিডটা আবার বাড়াইছে, বাড়াই আবার ফাটাই দিচ্ছে। রিপিটার কাজে এটা। ক্ষমতা অনুযায়ী বাড়াইছে। হ্যাঁ, স্পিড তো কমবেই, সেইখান থেকে হাই পাওয়ারের ইয়ে দিতে হবে, মানে তার স্পিড বেশি থাকলে আমার এখানে এসে একটু কম পাওয়া যাবে, এরকম আর কি, ঠিক আছে? হ্যাঁ, স্পিড কিন্তু কমে যাবে, এটা ঠিক। এটা যদি ওয়াইফাইয়ের ক্ষেত্রে হয়। আর যদি ধরেন ওই ব্রডব্যান্ড লাইন যেটি আছে ওইটির জন্য তো স্পিড সমস্যা নেই, কারণ হ্যাঁ তারা তো জাস্ট কি মানুষটা দিবে, ঠিক আছে? তাহলে বলেন এটা কি করে? এমপ্লিফাই করে। এমপ্লিফাই শব্দের অর্থ কী করা বলেন তো? বর্ধিত করা। গুড, স্ট্রং করা বা বর্ধিত করা। এবার আসেন হাব কি? হাব হাব জিনিসটা, হাবের একটা চিত্র দিয়ে দেখলে ভালো। হ্যাঁ, হাব কানেক্ট করে, তাই না? হাব মানে ধরেন যে আমরা এটা একটা হাব বুঝাতে পারি, আপনারা সবাই আর আমি এখানে আছি, হ্যাঁ, আমার থেকে আপনারা নিতেছেন ট্রান্সমিশন, ধরেন এটা একটা হাব হইতে পারে, বন্টন হয়, ঠিক। সুইচ আর হাবের মধ্যে একটু পার্থক্য আছে, সুইচ আর হাবের কাজ মোটামুটি একই, কিন্তু কি একটু পার্থক্য আছে। আচ্ছা, আমরা একটু এটার কী বলছে এটা একটু দেখি। স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটি হচ্ছে হাব। বলেন কেন্দ্রীয় ডিভাইসটি কি? হাব। আচ্ছা, হাবের একটা চিত্র এখানে আছে কিনা একটু দেখাই। পুরো অধ্যায়টা তো করিনি। হ্যাঁ, পুরো শুধু প্রশ্নগুলো, অধ্যায়টা করলে ভালো হতো, অধ্যায় করলে চিত্রটিও দেখতে পারতেন। এটা আমার দরকার আছে না, আমার তো পড়া বুঝাই দেবো, ঠিক না? তার আর কি না, তবে আবার সবাই ধরেন ইয়া পিডিএফ পড়ে আসলে শান্তি পাইব কিনা, আমি এটা চিন্তা করছি যে আসলে যদি এরকম হয় ফলাফল তো আর বই কিনবে না, বিশাল সমস্যা। তবে এরারও তো একটা চিন্তা আছে যে ফলাফল তো ক্লাস তো বুঝতে হইব, বই কিনে কিনে পড়ে। আচ্ছা, আমরা বইয়ের মধ্যে আসেন তো একটু হাবের চিত্রটা একটু দেখি। সবাই 183 পৃষ্ঠায় চলে যান বইয়ের। ল্যানের উদাহরণটা একটু ল্যানের একটা চিত্র আছে, খেয়াল করেন, দেখলেই বুঝবেন। দেখছেন 183 দেখছেন, যা সবটি কম্পিউটার কি একটা জায়গায় কানেক্ট আছে, এটা কি একটা ল্যান। এবার ম্যান দেখেন, ম্যানের চিত্রটা দেখছেন কতগুলা, একটু খেয়াল করেন, ম্যানের মধ্যে মাঝখানে একটা ডিভাইসের সাথে সবগুলা কানেক্টেড, এরকম সাইটটা আছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ব্যাংক বা এগুলো, হ্যাঁ রাইট। এ দেখেন মাঝখানে যে একটা ডিভাইস দেখা যাইতেছে, যে খেয়াল করছেন এই যে ডিভাইসটা আর কি, এটা হচ্ছে রিপিটারের মতো, এই হাবের মতো। বলেন এটা কিসের মতো? হাবের মতো বা হাব। এরপরে আসি হাবের উদাহরণটা আর কোথায় আছে, এই যে 188 পৃষ্ঠা চলে যান, হাব। চিত্রটা এখানে, এই যে দেখেন এইটার এই সুইচ আছে না, পরের পৃষ্ঠা দেখেন সুইচের চিত্রটা আছে। সুইচের হাবের মধ্যে কি কোনো মানে পার্থক্য দেখা যাইতেছি না? তেমন একই তো দেখা যাচ্ছে চিত্রটা, তাই না? কিন্তু সুইচের মধ্যে একটা বিষয় আছে। হ্যাঁ, পোর্টের মধ্যে পার্থক্য আছে না, ফোটের মধ্যে না, একটা বিষয়ে পার্থক্য আছে। এটা হচ্ছে কি, দেখেন হাবের মধ্যে কতগুলো ফোর্ট আছে না, এই ফোর্টগুলো দিয়ে এখানে সবগুলো কম্পিউটারকে একসাথে কানেক্ট করা যেতে পারে। এবার আমি এখানে যে কাজ করতেছি, চাইলে আমি আপনারা সবাই দেখতে পারবেন, আপনার ডাটাগুলো কি এখান থেকে আমি ফাটাইলে সবারটার মধ্যে চলে যাবে, সবার মধ্যে চলে যাবে। এখন আমার কথা হচ্ছে আমি সবার মধ্যে ডাটা ফাটাইতে চাইতেছি, আমি আপনার একটা ফাটামো, ওনার একটা ফাটামো, কিন্তু কানেক্টেড একই জায়গায়। তো এই ক্ষেত্রে সুইচ ব্যবহার করলে লাভ। সুইচের মধ্যে কী থাকে জানেন? আলাদা আইপি একটা অ্যাড্রেস মানে দেওয়া যায়, যে আমি ওই কম্পিউটারকে শুধু ফাটাবো। হ্যাঁ, নির্দিষ্ট করে সুইচ এই কাজটা করে, সে সুইচ করে এখানে ফাটায়, সবাইরে ফাটায় না। আর হাব কী করে? সবাইরে ফাটাই দেয়, একটা নেটওয়ার্কে সবাইরে ফাটাই দেয়, ঠিক আছে? আর সুইচের মধ্যে কী করা যায় বলেন তো? নির্দিষ্ট, বলেন কী করা যায়? নির্দিষ্ট করে
নির্দিষ্ট কম্পিউটারে চাইলে পাঠানো যায়। এই হাব আর সুইচের মধ্যে জাস্ট এই একটা কমন পার্থক্য, ঠিক আছে কি না, এই একটা পার্থক্য। আচ্ছা, এরপরে গেটওয়ের কথা আছে। রাউটার তো আমরা সবাই চিনি, এটা যেহেতু ওয়াইফাই ইউজ করি, তাই না? রাউটার চিনি না আমরা সবাই? জি স্যার। মডেমের কাজটা কি? মডেম দিয়ে কী করি? ইন্টারনেট ইউজ করি, ঠিক কি না? আচ্ছা, গেটওয়ে মডার্ন তো এটা ইউজ হয় না বললে। না, রাইট, এখন ওয়্যারলেস দিয়ে আমরা সহজেই ইয়ে করতে পারি। আচ্ছা, গেটওয়ে জিনিসটা কি দেখেন, আমরা এই কুমিল্লা প্রফেশনাল কলেজে ঢুকতে হইলে সর্বপ্রথম একটা গেট আছে, এই গেটের মাধ্যমেই কি এখানে ঢুকতে হবে। গেটওয়ে মানে গেটের মতোই, কিন্তু এটার কাজটা কি এর মধ্যে, ইন্টারনেটের মধ্যে একটু দেখেন। গেটওয়ে হলো এক ধরনের ডিভাইস যেটা ভিন্ন ধরনের নেটওয়ার্ককে যুক্ত করার জন্য ব্যবহার হয়। রাউটার, ব্রিজ, হাব, সুইচ, এই সাইটটা ডিভাইস 4 রকমের। আমার কথাটা বুঝছেন, 4টা ডিভাইস কি 4 রকমের। এই 4টা ডিভাইসেরকে একসাথে কানেক্ট করে ফেলতে পারে কে বলেন? গেটওয়ে। কে পারে? গেটওয়ে, ঠিক আছে কি না? এই গেটওয়েটা একটু দামি জিনিস, এটা সচরাচর ব্যবহার দেখা যায় না। আমরা যেটা বেশি ব্যবহার করি এটা হচ্ছে হাব, রাউটার, মডেম, ঠিক আছে? এবার আসেন মডেমের কাজ কি। মডেম নামটা একটু লিখি এখানে, একটু খেয়াল করেন। MODEM। এবার হ্যাঁ, এটার মধ্যে 2টা অংশ আছে, বলেন। একটা হচ্ছে ম দিয়ে বুঝেছে মডিউলেটর, বলেন ম দিয়ে কি বুঝেছে? বা মডিউলেশন, আমরা মডিউলেশনটাই লিখি, বলেন মডিউলেশন। আর ডেম, এটা দিয়ে কি বুঝেছে? ডিমডিউলেশন। ডিমডিউলেশনের কাজ কি? মডুলেশন মানে হচ্ছে পরিবর্তন করা। কীভাবে পরিবর্তন করে? ধরেন আমি কি করলাম, এটা হচ্ছে একটা সেন্ডার, বলেন এটা কি একটা সেন্ডার একটা সিগন্যাল পাঠাইলো। সিগন্যালটা যাবে হচ্ছে অ্যানালগ সিগন্যাল হয়ে। কি সিগন্যাল হয়ে বলেন তো? এটা ট্রান্সমিশন মিডিয়া দিয়ে যাবে। কি দিয়ে যাবে? কি সিগন্যাল হয়ে? অ্যানালগ সিগন্যাল। ওকে, এবার আপনার মোবাইলে গেছে, মানে আপনার মোবাইল বলতেছে আমি ডিজিটাল সিগন্যাল ছাড়া কোনো সিগন্যাল কি করতে পারি না, রিসিভ করতে পারি না। এখন তার মোবাইলের মধ্যে একটা রিসিভার আছে, যে রিসিভারের মধ্যে একটা কি আছে? মডেম আছে। কি আছে? এই মডেমের ড্যাম অংশটা এখন কাজ করবে। ড্যাম মানে কি? সেই সিগন্যালটাকে নিয়ে ডিমডিউলেশন করবে। কি করবে? করে আপনাকে না, সে একটু পরিবর্তন করবে। সে অ্যানালগ সিগন্যালটাকে এখন কি সিগন্যাল বানিয়ে দেবে? এরকম ডিজিটাল সিগন্যাল বানায় আপনার মোবাইলের মধ্যে প্রবেশ করাবে। এটা হচ্ছে ডিমডিউলেশনের কাজ। এবার সে আপনাকে একটা অ্যানালগ সিগন্যাল পাঠাইছে, ঠিক আছে? এবার আপনার সে পাঠাইছে ডিজিটাল সিগন্যাল না, সে পাঠাইলে সবসময় সিগন্যালটা কী হয়ে যায়? অ্যানালগ হয়ে যায়। ডিভাইসে ঢুকার পরে সেটা আবার ডিজিটাল হয়ে যায়, বুঝছেন নি? ট্রান্সমিশন মিডিয়া দিয়ে সবসময় কী সিগন্যাল চলতে পারে বলেন? অ্যানালগ সিগন্যাল। আর ডিভাইসে ঢুকার পরে এটা কী হয়? ডিজিটাল। মনে থাকবো না, ডিজিটাল বানানোর কাজ হচ্ছে কার? এই মডিউলেশন আর ডিমডিউলেশনের, ঠিক আছে কি না? আমি যখন কথা বলি মোবাইলে, আমার কথাটা মোবাইলে ঢুকার পর এটা ডিজিটাল হয়, মানে ডিজিটাল সিগন্যাল হিসেবে ঢুকে। মোবাইলের মধ্যেও কি আছে? মডেম আছে। এই মডেমের মডিউলেশন অংশটা কী করবো? আমার সিগন্যালটাকে অ্যানালগ ডিজিটাল থেকে কিসে বানাবে বলেন? অ্যানালগে বানাবে। আমরা মনে বুঝতেছেন না? বলেন সবসময় ট্রান্সমিশন মিডিয়া দিয়ে কী সিগন্যাল চলতে পারবে? অ্যানালগ সিগন্যাল। তাইলে আমার এটা ডিজিটাল থেকে এটা অ্যানালগে বানাইতে দেবো না, আর তার ডিভাইস কী করবে? অ্যানালগ থেকে ডিজিটালে নিবে। বলেন ডিজিটাল থেকে অ্যানালগ থেকে ডিজিটাল, এই 2টা কাজ কার? মডেমের। বলেন মডুলেশন, ডিমডুলেশন। ওই যে সবাই 128 চিত্রটা দিকে একটু তাকান। এখানে লেখা কম্পিউটার কি করছে? ডিজিটাল সিগন্যাল পাঠাইছে। এই দেখেন ডিজিটাল সিগন্যাল দেখতে চিনা যায় কিনা? এই সিগন্যালটা মডেমের মডুলেশনটা কি করছে? অ্যানালগে বানাইছে। আবার দেখছেন এই সিগন্যালটা অ্যানালগ হয়ে গেছে, যে এটা আবার রিসিভারের কাছে, রিসিভার ডিমডুলেশন করে এটা আবার ডিজিটাল সিগন্যাল বানায় রিসিভার আর কম্পিউটারের মধ্যে কি সিগন্যালটা চলে গেছে। আশা করি বুঝছেন, নাকি বুঝুন না? আবার বলতাম, বুঝছেন নি কেমনি কী হয়েছে? তাহলে মডুলেশন কী করে বলেন? ডিজিটাল থেকে অ্যানালগ। বলেন মডুলেশন কী করে? ডিজিটাল থেকে অ্যানালগ। আর ডিমডুলেশন কী করে? অ্যানালগ থেকে ডিজিটাল। গুড, উল্টা কাজ। একটা মনে রাখেন, বলেন মডুলেশন কী করে? ডিজিটাল থেকে অ্যানালগ। ডিজিটাল থেকে গুড। আর ডিমডুলেশন? অ্যানালগ থেকে ডিজিটাল। শেষ। আশা করি আর সমস্যা হওয়ার কথা না। মনে থাকবেন এটা ভাই, পরীক্ষাতে আসবে যে মডেমের কাজ কী। বলবেন যে মডেম সিগন্যালকে কী করে? অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে এই যে এটা ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষা। হাব ও সুইচের মধ্যে পার্থক্য কী দেখছেন? হাবের মধ্যে আবার পোর্ট থাকে কম, সুইচের মধ্যে পোর্ট থাকে বেশি। আপনি যে পোর্টের কথা বলছিলেন না, এটা হাব হচ্ছে ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, সরি হাব। আর সুইচ কি? ফুল ডুপ্লেক্স। মানে ফার্স্ট আপনিও ডাটা পাঠাতে হতেছেন, আমি পাঠাতে একই সাথে, ঠিক আছে?
আচ্ছা, আর এটা সরাসরি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কি ডাটা পাঠাই দেয়, আর এটা ফ্রেম বা প্যাকেট করে পাঠায়। কি করে পাঠায়? আচ্ছা, এটা একটু শুনতে একটু হাস্যকর লাগলো, আসলে বিষয়টা এরকম না, সত্যি এটা প্যাকেট করে পাঠায়। কেন? প্যাকেটের মধ্যে কি থাকে ধরেন, প্যাকেটের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে ডাটা। বলেন প্যাকেটের মধ্যে কি থাকে? একটা অংশের মধ্যে ডাটা থাকে, আর একটা অংশের মধ্যে অ্যাড্রেস বা ঠিকানা থাকে, কার জন্য পাঠাইতেছি। তো এবার যার জন্য পাঠাইতেছি সে এই ডাটাকে চিনবে, অন্যরা চিনবে না, এই জন্য সেই রিসিভ করবে। আশা করি বুঝছেন। এই জন্য সুইচটা কি একটু হাবের থেকে একটু উন্নত, বুঝছেন কি? তো বলেন একটা প্যাকেটের মধ্যে কি থাকে? ডাটা প্লাস আইপি হেডার থাকে। কি থাকে? আইপি হেডার। এই আইপি হেডারটা সামনে দিয়ে থাকে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাড্রেস, ঠিকানা, যে কম্পিউটারের জন্য পাঠাতেছে তার। বলেন এটাকে কী বলে? আইপি হেডার। কি বলে? আইপি হেডার। HEADER। তবে এখানে একটা বিষয়, আপনারা বলছেন ওই বই কেনার কথাটা, আমি শুধু প্রশ্নগুলো করছি, বুঝছেন? এই বইয়ের মধ্যে কিন্তু প্রচুর চিত্র আছে, এরা কিন্তু এইগুলো কিন্তু দেখতে পারতেছে না। না সমস্যা নাই, বলতেছে আর কি যে আসলে বই না কিনলে আমরা বিপদ আছে, ঠিক না? কারণ কি, এই যে চিত্রগুলো কিন্তু এরা দেখতে পারতেছে না এখানে, এগুলো দেখলে আরও ভালো বুঝতে পারতো। আচ্ছা, আমরা কই আসছিলাম? বেশি নিচে চলে আসি। এগুলো হচ্ছে যারা আসে না তাদের সুবিধার জন্য একটু প্রশ্নগুলো একটু বুঝে দেওয়া আর কি। কিন্তু আসলে এরা আসলে ভালো মতো শিখতে পারলো না, কারণ চিত্রগুলো দেখে শিখলে একটু ভালো করে শিখতে পারতো। ক্লাসে না আসলে আর কি করার, এই আর কি। আচ্ছা, আমরা এদিকে ছিলাম। এই দেখছেন মডেমের মধ্যে কী থাকে বলেন? মডুলেটর, ডিমডুলেটর, ঠিক আছে না? মডেম শব্দটি বিশ্লেষণ করে দেখছেন, এই যে চলে আসছে অলরেডি। মডেমের কাজ কি? যে এটাও চলে আসছে। দেখছেন ডিজিটালকে অ্যানালগ, অ্যানালগকে ডিজিটালে রূপান্তর। বুঝছি না আমরা এটা? রাউটার কি করে? হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। এটা একটা ইন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। ইন্টারনেট কানেক্টিভিটি ডিভাইস মানে এটা ব্রডব্যান্ড লাইনকে কি করে? এই রাউটারের মধ্যে দিলাম, ঠিক আছে? এবার এই রাউটার থেকে কি করলো? আপনার পিসির মধ্যে কানেকশন দিলাম। এই যে আমাদের ক্লাসরুমে যেটা দেয়া, রাউটারের মধ্যে কি ব্রডব্যান্ড লাইন দেয়া, আর এটার থেকে ক্যাট 6 কেবলের মাধ্যমে আমার এই কম্পিউটারটা যেটা দিয়ে আমি ক্লাস নিতেছি এটার মধ্যে কানেক্টেড। তাই এইভাবে কি হইতেছে? এই একটা রাউটারের মাধ্যমে আমরা কি করলাম? দুইটা কানেকশনকে কি করলাম? কানেক্ট করলাম। এই জন্য এটাকে বলে ইন্টার কানেক্ট। কি বলে এটারে? এবার আসেন, তার ছাড়া আপনার মোবাইলটা আর আমার মোবাইলটা ধরেন তার ছাড়া চলতেছে, তাহলে এটাও তো কানেক্টেড নেই ইয়ের সাথে, রাউটারের সাথে। তাহলে এটা আমরা কি বলতে পারবো? ইন্টার কানেক্টেড ডিভাইস। বলেন কি বলে? ইন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। মনে থাকবো না এটা? ইন্টার মানে কি? একসাথে সবাইকে সে কানেক্ট করে ফেলতে পারে। তবে আমরা চাইলে রাউটারের মধ্যে ডিভাইস লিমিট দিয়ে রাখতে পারি, যে পাঁচটার বেশি ডিভাইস যেন এটার মধ্যে কি না করতে পারে, কানেক্ট না করতে পারে। এটা কেন দেওয়া হয়? স্পিডটা ভালো রাখার জন্য, রাইট? অনেকে এটা দিয়ে রাখে যে চাইলে সবাই পাসওয়ার্ড পাইলেও কি করতে পারবে না, 5টা ডিভাইসের পর আর ডিভাইস কানেক্ট হবে না, আবার হাইডও করে রাখে রাউটার। আচ্ছা, রাউটারের কাজ কি? রাউট শব্দের অর্থ কি কে বলতে পারবেন? রাউট শব্দের অর্থ হচ্ছে পথ। বলেন রাউট শব্দের অর্থ কি? তুমি কোন রাউটে যাবা? আমি এই রাউটে যাব, এই পথে যাব। অর্থাৎ রাউটার কি করে? ডাটা প্রেরণের জন্য আদর্শ পথ বাছাই করে। কি করে বলেন তো? রাউটারের কাজ, এবং সেই পথ অন্য রাউটারকে জানিয়ে দেওয়া। এই রাউটারের মাধ্যমে কি আমরা ধরেন মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাবো, অথবা আপনার মোবাইলটা কার সাথে কানেক্টেড? এই কুমিল্লা প্রফেশনালের ওয়াইফাইয়ের রাউটারের সাথে ধরেন কানেক্টেড, ঠিক আছে কি না? আমি একটা মেসেজ পাঠালে মেসেজটা আগে কোথায় যাবে বলেন তো? এই রাউটারের ভিতরে যাবে। এই রাউটারের সাথে না একটা যে কোনো একটা ব্রডব্যান্ড লাইন, ধরেন বিসমিল্লাহ নেটওয়ার্ক, কথার কথা, হেরার একটা কি ইন্টারনেট প্রোভাইডার, তাদের সার্ভারে আমার এই মেসেজটা যাবে। কারণ তাদের সার্ভার থেকে তো কানেকশানে সেখানে এই কি বলে এই ওয়াইফাই দিয়ে রাখছে নাকি, তাদের সার্ভার থেকে এটা যাবে কোথায়? এই সার্ভারটা যেখান থেকে আনছে, সার্ভারটা কোত্থেকে আনছে? মেইন যে ইন্টারনেট কানেকশন যে লাইন থেকে আনছে, সেইখান থেকে আবার কি যার মোবাইলে পাঠাইছিস তার মোবাইল যে রাউটারের সাথে কানেক্টেড ওই রাউটারে যাবে। দেখেন কত জায়গায় ঘুরতেছে, কিন্তু খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়। কেন এত তাড়াতাড়ি? কারণ এটা আলোর গতিতে যাইতেছে। আমরা দেখলাম প্রথমে কিসের গতিতে যায় বলেন? যাওয়ার পরে কী হয়েছে? ধরেন আমি আপনার বাসায় আছেন, আমি এখানে আছি, আমি এখান থেকে মেসেজ পাঠাইলে আপনার বাসার যে রাউটার, ওই রাউটারের মধ্যে কি মেসেজটা যাবে? ওই রাউটার থেকে আপনার মোবাইলের মধ্যে মেসেজটা যাইলে তখনই কি কমিউনিকেশনটা সফল হবে। বুঝছেন কি না বলেন? আচ্ছা, এবার আসেন পাবলিক নেটওয়ার্ক সার্ভিসগুলো কী কী, এটা আমরা খেয়াল নর্মালি দেখছি। যেমন কি পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, PSTN, ঠিক আছে? এগুলো আমরা সরাসরি ব্যবহার করি। PSTN, ISDN,
ইন্টারন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল না ইন্টিগ্রেটেড এটা হচ্ছে আসতে হ্যাঁ ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক এরকম। এটা ওই মোবাইল ফোনের মতো মানে মোবাইলের নেটওয়ার্কগুলো দেয় আর কি। X25 ফ্রেম রিয়েল এটিএম তো ইউজ করেন আপনারা টাকা পয়সার জন্য, সুইচ হ্যাঁ অটোমেটেড। এবার আসেন ম্যাক অ্যাড্রেস কেন ব্যবহার হয়? আচ্ছা ম্যাকের পুনরূপ আসলে দিতে হবে। ম্যাকের পুনরূপ কী বলেন তো কামাল ভাই, জানা নাকি কেউ বলেন? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া মানে কি তো জানি নাকি, ট্রান্সমিশন মিডিয়া মানে হচ্ছে পথ, যে পথে আপনি ডাটা পাঠাইতেছেন। এখন মনে করেন এই পথের সাথে আপনার কম্পিউটার যুক্ত, আমার কম্পিউটার যুক্ত, কামাল ভাইটাও যুক্ত, মানে এই ক্লাসে সবাইটা যুক্ত। এখন আমি ডাটা পাঠাতে চাই, এখন একটা মিডিয়াম কয়টা বলেন? একটা মিডিয়াম কয়টা? আমি ডাটা পাঠাতে চাই, এখন আপনিও ডাটা পাঠাতে চান। দুজনে যখন ডাটা দিলাম, ডাটা দুইটা কী হলো, এখানে ক্র্যাশ সংঘর্ষ হয়ে দুটো ডাটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমরা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করি তাইলে হ্যাঁ ডাটা ক্র্যাশ হয়, ডাটা নষ্ট হয়ে যায়। তাইলে যদি মিডিয়াম একটা থাকে আর কি। হ্যাঁ, তো এখন আমরা কী করলাম, ম্যাক অ্যাড্রেস ব্যবহার করলাম। ম্যাক অ্যাড্রেস ব্যবহার করার ফলে কি হয়, ম্যাক জিনিসটা হচ্ছে মিডিয়াকে কেমনে অ্যাক্সেস করবো, শেয়ারিং। হ্যাঁ, আমি যখন ডাটা পাঠাবো তখন আপনারা দুজন পাঠাতে পারবেন না। আপনাদের এখানে একটা সিগন্যাল আসবে যে কি অলরেডি এটা বিজি আছে, চ্যানেল বিজি। বলেন কি আছে? চ্যানেল বিজি। যখন আমার ডাটা এখান থেকে চলে আর একটা কম্পিউটারের মধ্যে চলে গেছে, যখন চ্যানেল ফ্রি হবে আবার সাথে সাথে তখন সে পাঠাই দিবে। এভাবে কাজ করে, ঠিক আছে কি না? শেয়ারিংয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? শেয়ারিং। এটাকে বলে মিডিয়া অ্যাক্সেস করে। কোনো নেটওয়ার্কে একটি ডিভাইসকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য ম্যাক অ্যাড্রেস ব্যবহার করা হয়। অর্থাৎ এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে বোঝা যায় কি এখানে একটা ডিভাইস অলরেডি আছে, ওই ডিভাইসের একটা আলাদা কি আছে, চিহ্ন আছে। এটাকে বলে ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে কি না? আলাদা আলাদা একটা হ্যাঁ, এগুলো আমরা আইপি অ্যাড্রেসও বলি। আইপি অ্যাড্রেসের পাশাপাশি কি ম্যাক অ্যাড্রেসও থাকে, ঠিক আছে? তবে এই পৃথিবীর প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা মোবাইলের আইপি অ্যাড্রেস টোটালি কি আলাদা। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা কি? কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে অনেক কাজ করা যায়, যে আমরা যত কাজ করতেছি সব কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে, এগুলো রিডিং করলে পারবেন। এবার আসেন পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর আছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কী? আমি বলছিলাম পিয়ার টু পিয়ার মানে কি সরাসরি কানেকশন, আর ক্লায়েন্ট সার্ভার মানে একটা আলাদা সার্ভার থাকবে, আমি এই সার্ভারকে অ্যাক্সেস করবো, আপনি ওই সার্ভারকে অ্যাক্সেস করবেন, ঠিক আছে কি না? এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট সার্ভারের মধ্যে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকবে। বলেন কি থাকবে? এই কেন্দ্রীয় কম্পিউটারটাকে কি বলা হয়? সার্ভার। আমি বলছি না, সার্ভার মানে একটা কম্পিউটার। কি কম্পিউটার? ভার্চুয়াল কম্পিউটার। কি কম্পিউটার? ভার্চুয়াল কম্পিউটার হতে পারে। আচ্ছা, এই পার্থক্যটা পড়লে পারবেন। এটার পরে চলে যাই নেটওয়ার্ক মিডিয়া। দেখেন এই মিডিয়ার কিছু ফ্যাক্টর আছে, যেমন খরচ, ইনস্টলেশন রিকোয়ারমেন্ট। ইনস্টলেশন রিকোয়ারমেন্ট মানে কি? এটা কি করতে? স্থাপন করতে, রাইট। মানে আপনি যে আপনি যে ধরেন একটা ল্যান বানাবেন। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, আপনি একটা এই বিল্ডিংয়ের জন্য একটা নেটওয়ার্ক বানাবেন। এই নেটওয়ার্কটা বানাতে খরচ কেমন পড়বে, তারপরে এই নেটওয়ার্কের জন্য কী কী জিনিস লাগবে, এই জিনিসগুলো ইনস্টলেশন করতে কী কী জিনিস লাগবে, এটি ব্যান্ড ইউজেস, আপনি কতটুকু স্পিড ইউজ করবেন, খরচ কেমন পড়বে, ব্যান্ডউইথ, স্পিডটা কতটুকু, অ্যাটেনুয়েশনটা কি বলছিলাম গত ক্লাসে ভাই, মনে আছে নাকি? অ্যাটেনুয়েশন মানে সিগন্যালের বাধা। বলেন অ্যাটেনুয়েশন মানে কি? সিগন্যাল কতটুকু বাধা হইতেছে, একজন তো আরেকজনে যাওয়ার সময় সিগন্যাল কতটুকু লস হইতেছে, বাধা পাইলে তো লস হয় নাকি? এবার আসেন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা অসুবিধাগুলো একটু দেখবেন। হ্যাঁ, ওই যে ইয়ার জন্য আর কি মাইকটা আছে না ভাই,